বন্ধুরা এতদিন তো ফেসবুক আজে বাজে আপডেট এনে যা তা করছিল, ঠিক আছে। কন্টেন্ট মার্শিন এনে একদম যা তা করে দিল। তখন কি হতো, ইনস্টিমেট 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করলে আমরা কিন্তু ইনস্টিমেট পেতাম, অ্যাড-অন রিলস খুব পেতাম। কিন্তু এই কন্টেন্ট মার্শিন আসার পর থেকে কোনো সেটআপে আমরা কিন্তু পাচ্ছি না। তারপরেও আবার একটা ব্যাড আপডেট নিয়ে চলে এলো। এবার থেকে তোমাদের ভিডিওগুলোও কিন্তু ফেসবুক ডিলিট করে দিচ্ছে। তোমরা পেজে কাজ করবো, প্রোফাইলে সাইডে দেখো ফেসবুক যে অফিসিয়াল যে পেজটা আছে সেখানে কি বলছে দেখো। এখানে তোমরা ভালো করে দেখো, এই নিউজটা আজকে এসেছে, আপডেটটা ব্যাড আপডেট বলতে পারো। একেতেই আমাদের ফেসবুকে কাজ করতে একদম মন জাগছে না, তারপরে আবার যদি এরকম আপডেট আসে দেখো কি বলছে দেখো। ফেসবুক আপডেটিং ইওর, ঠিক আছে, ফেসবুক লাইভ ভিডিও স্টোরেজ পলিসি। মানে ফেসবুকে প্রচুর তো কম্পিটিশন বেড়ে যাচ্ছে, প্রচুর প্রচুর লাইভ স্ট্রিম করছে, ভিডিও আপলোড করছে, রিলস আপলোড করছে। এবার ফেসবুক তো পুরো মানে সেটটাকে তো ধরে রাখতে হবে, সেই জন্য কি করছে এবার দেখো লাইভ ভিডিওর যে স্টোরেজ, ঠিক আছে, অনেকজন কিন্তু ফেসবুকে অনেক লাইভ স্ট্রিম করে, দেখবে 2 ঘন্টা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা। ইউটিউবে লাইভ স্ট্রিম করার পর দেখবো ওই লাইভ স্ট্রিমটা আর কেউ দেখে না, কিন্তু ফেসবুকে ধরো লাইভ অবস্থায় তো দেখলো, লাইভটা হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকজন কিন্তু সেই লাইভ স্ট্রিম গুলো কিন্তু দেখে। এতে করে ফেসবুক পেজটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, কন্টেন্ট মার্শিয়ানও কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যায়। কিন্তু এবার থেকে কি হবে, ফেসবুক তুমি লাইভ করবে আর 30 দিন পর পর ডিলিট হয়ে যাবে অটোমেটিক। দেখো এখানে কিন্তু বলছে, ভালো করে দেখো এখানে কি বলছে যে বিগিনিং অন ফেব্রুয়ারি, ঠিক আছে, 19 নিউ লাইভ ব্রডকাস্ট ক্যান বি রিপ্লাই ডাউনলোড ফর শেয়ার ফ্রম ফেসবুক পেজ অর প্রোফাইল ফ্রম 30 ডেজ, ঠিক আছে। আফটার উইল বি অটোমেটিকলি রিমুভ ফ্রম ফেসবুক। ফেসবুক 30 দিন, আজকে ধরো লাইভ করছো, 30 দিন পর অটোমেটিক ডিলিট কিন্তু করে দেবে। আর পুরোনো যে লাইভ স্ট্রিম গুলো তুমি করেছো সেগুলো কিন্তু মানে 90 দিনও কিন্তু, তো ওটাও 30 দিন পরই ডিলিট করে দেবে। তার আগে তোমাকে মেলে জানিয়ে দেবে যে এই লাইভ স্ট্রিমটা ডিলিট হবে, ঠিক আছে, এই মুহূর্তে বা কালকে এত তারিখে। তো তোমরা চাইলে সেই লাইভ স্ট্রিমটা যদি মনে করো না এই লাইভ স্ট্রিমটা আমরা ডাউনলোড করে রেখে দেবো, ডাউনলোড করে রাখতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে তো। এটা খুব একটা বাজে আপডেট বলতে পারো। এটা আপডেটটা ফেসবুক কেন আনলো, কারণ ফেসবুকের তো একটা স্টোরেজ লাগে, তাই না। আর তো কিছু যে ম্যানেজ করা, কতজন কত লাইভ করছে, ফেসবুক যাতে ফেসবুক অ্যাপসটা যাতে স্টোরেজটা কমে, ঠিক আছে, যাতে করে ল্যাগ না করে। কম্পিটিশন তো প্রচুর বেড়ে যাচ্ছে, সেই কারণে স্টোরেজটা যাতে খালি হয়, সেই জন্য সবারই, শুধু তোমার আমার নয়, সবারই ফেসবুকে যারাই লাইভ করবে 30 দিন পর অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে লাইভ স্ট্রিমটা। এটা ব্যাড আপডেট কেন বললাম, কারণ লাইভ স্ট্রিম করছে তো, লাইভ স্ট্রিম গুলো 30 দিন পর, 7 দিন পর, 90 দিন পরেও কিন্তু অনেকজন দেখে। ইউটিউবে লাইভ স্ট্রিম লাইভ অবস্থায় দেখলো, তারপরে কিন্তু কেউ আর দেখে না। কিন্তু ফেসবুকে এটা আলাদা, ফেসবুকে তুমি লাইভ স্ট্রিম আজকে করলে 5 দিন পরেও সেই লাইভ স্ট্রিম থেকে ভিউজ আসে, সেই লাইভ স্ট্রিম থেকে কিন্তু ইনকাম হয়। কিন্তু এটা খুবই একটা বাজে আপডেট বলতে পারো। তো তোমাদের কেমন লেগেছে আমাকে বলবে। তো আপডেটটা ফেসবুক এনেছে, কিছু করার নাই, ঠিক আছে, খুবই খারাপ আপডেট। এমনি ধরো কোনো সেটআপ ফেটআপ দিচ্ছে না, কোনো এত ভালো কাজ করছে, ভিউজ আসছে না, ভিউজ এলেও কোনো কন্টেন্ট মার্শিয়ানও কিছুই দিচ্ছে না, অ্যাড অন রিলসও দিচ্ছে না, স্টারও দিচ্ছে না, আবার তোমাদের এদিকে স্টিম অ্যাডও দিচ্ছে না। সেই কারণে ফেসবুকে ধৈর্য ধরে কাজ করো, আস্তে আস্তে নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাও, কপি পেস্টটা কম করো। অনেকজন কপি পেস্ট করছো, দিয়ে নিজের ফেস বা ভয়েস কিছুই রাখছো না ভিডিওর মধ্যে, তাদের একদম যতই ফলোয়ার হয়ে যাক, যতই ভিউজ আসুক না কেন, মনিটাইজেশন পাবে না। ফেসবুকের সমস্ত রুল পলিসি মাথায় রেখে সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করবে না, হার্মফুল ডেঞ্জার কন্টেন্ট আপলোড করবে না, ঠিক আছে। কোথাও কিছু কাটাকাটি মারামারি দেখালে সেগুলো ব্লার করে দেবে, সুসাইড করলে কোনো ব্যক্তির নাম বলা যাবে না, অনেক পলিসি আছে, সেগুলো মেনটেন করে নিজের ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা দিয়ে ভিডিও করো। অবশ্যই ভাইরাল হয়ে অবশ্যই তোমরা সেটা কিন্তু পাবে। তোমার ভিডিওতে রিলস এই 5,000 6,000 ভিউজ এলে রিলস, অ্যাড অন রিলস পাবে না। মিনিমাম 4-5টা ভিডিও যখনই ভাইরাল চলে যাবে, 5 লাখ 6 লাখ 1 মিলিয়ন ঢুকে যাবে, তখন অ্যাড অন রিলস পেয়ে যাবে। কন্টেন্ট মার্শিয়ানটা কখন পাবে, বেশি বেশি লাইভ করলে, বেশি বেশি ফটো আপলোড করলে, ঠিক আছে, এটাই। তো এই আপডেটটা খুবই খারাপ, তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবে কমেন্টে, ঠিক আছে। চলো এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।